আজকের ফুলকপির পরোটাটা যেটা আমি আপনাদের সামনে করে দেখালাম, একবার জাস্ট এইভাবে করুন। দেখুন ভেতর থেকে লেয়ারটা যখন খুলছি কত সুন্দরভাবে উপকরণগুলো মিশে গেছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকে ফুলকপির পরোটা আপনাদের সামনে আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 বড় কাপ ময়দা, তার মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। 1 কাপ, মানে হাফ কাপের একটু কম দিতে হবে ময়ানের জন্য। আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর কাঁচা জোয়ান। কাঁচা জোয়ানটা অবশ্যই কিন্তু হাতের মধ্যে ভালো করে ডলে তারপরে দেবেন। এতে যাদের হজমের সমস্যা আছে তাদের কিন্তু অনেকাংশেই হজমের সমস্যা আর হবে না। ভালো করে এটাকে মেখে নিতে হবে, একটু শক্ত করে মাখবেন, বেশি নরম করলে কিন্তু পরোটাটা ভালো লাগে না। যে কোনো ময়দার জিনিস একটু শক্ত করে মাখবেন। এরপরে ফুলকপির ফুলগুলো গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি ফোড়ন হিসাবে দেবেন, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তার সাথে আমি দিয়ে দিলাম গ্রেট করা ফুলকপির যে ফুলটা গ্রেট করে রেখেছিলাম ফুলগুলো, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আপনাদের ভাজতে হবে, তাহলেই কিন্তু খেতে সুন্দর হবে। এরপরে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম। আলু আর ফুলকপির এই মিশ্রণটা আপনারা এইভাবেই দেবেন। আলুটা দিলে কি হবে, যখন পুর হিসাবে এটা ফুলকপির পরোটার পুর হিসাবে যখন যাবে তখন মুখে যখন পড়বে খুব সুন্দর খেতে লাগবে আর ভেতরের বাঁধনটাও খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পাতি লেবুর রস আর তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর 4-5টা শুকনো লঙ্কার শুকনো খোলায় ভেজে নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। পুরোটা ফাইন মিক্স করবেন না, ফাইন মিক্সচার বানালে খেতে ভালো লাগবে না, আধ ভাঙা করতে হবে। তারপরে সেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে এর ফ্লেভারটা দারুণ আসে। তারপরে ভালো করে এটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। গরম অবস্থাতেই এটা আমি মণ্ড পাকিয়ে নিচ্ছি, মানে যেগুলো আমি পুর হিসাবে ভরবো গোল গোল করে কতগুলো বল তৈরি করে দেখব। দেখুন আলুটা দেওয়ার জন্য কত সুন্দরভাবে মণ্ডটা তৈরি হয়ে গেল। এরপরে প্রত্যেকটা লেচিগুলোকে এরকম বাটির মতো করে দিতে হবে। এটা আপনাদেরকে মা করে দেখাচ্ছে, কয়েকটা মা করেছে, কয়েকটা আমি করেছি। তারপরে একটা করে বল বাটির ভেতরে ঢুকিয়ে দিয়ে মুখটা ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে 2 হাতের সাহায্যে বন্ধ করে দেবেন। তারপরে হাতের সাহায্যে আবার চ্যাপটা করে দেবেন। ব্যাস, তাহলেই পুর ভরা রেডি। পুরটা একটু সাবধানে ভরবেন। যতটা পরিমাণে পুর ভরা যায় ঠিক ততটা ভরবেন। বেশি ওভারলোড হলে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এরপরে একটু ময়দা মাখিয়ে নেব আমরা। তারপরে হালকা হাতে কিন্তু এটাকে বেলে নেব। মিডলে প্রেস কম করবেন, সাইডগুলোতে একটু বেশি প্রেস করবেন, কারণ মোটা থাকলে কিন্তু পরোটাটা ভেতর থেকে কাঁচা হবে আর মাঝখানে কিন্তু বেশি প্রেস করলে আবার সাইডে বেরিয়ে যেতে পারে, তাই একটু সাবধানে করবেন। মাঝে মাঝে কিছু অংশে যদি মনে হয় যে পরোটাটা দেখা যাচ্ছে, যেহেতু এটা ফুলকপির পরোটা
তাই একটু করে ময়দা স্প্রিঙ্কেল করে দেবেন, তারপরে আবার বেলে নেবেন। স্প্রিঙ্কেল করবেন আর বেলবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়ে যাবে। ব্যাস, এরপর একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটার গরম হয়ে গেলে একটা করে পরোটা আগে তেল ছাড়া এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, যতক্ষণ না এক পাশটা ফুলে ওঠে। যখনই ফুলবে তারপরে 1 চামচ করে রিফাইন্ড অয়েল পাশ থেকে ছড়িয়ে দেবেন। আর এইভাবে কিন্তু চেপে চেপে আমাদের প্রত্যেকটা পরোটা ভেজে নিতে হবে। তাহলে ভেতরটা কাঁচা থাকবে না আর খেতেও খুব সুন্দর হবে। ব্যাস, আমার ফুলকপির পরোটা কিন্তু একদম রেডি। এটা আপনারা আচারের সাথে অথবা শুধুই খেতে পারেন। কত নরম হয়েছে দেখুন, আর ভেতরের পুরটাও কিন্তু যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।